সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সুইস ব্যাংকের তাদের অ্যানুয়াল রিপোর্টে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই ইস্যুটা হলো সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা পড়া অর্থের পরিমাণ ১ বছরে ৩৩ গুণ বেড়েছে। কি ভয়ংকর! অর্থাৎ এই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, এটা বুঝতে আসলে কারো বাকি নাই, কোনো রকেট সায়েন্সও না এটা বোঝার জন্য। তো এখানে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হলো যে এই সুইস ব্যাংকে যে এত পরিমাণ টাকা বাংলাদেশীদের বেড়ে গেছে, এইটার মূলত কারণটা কি? এইটা এই যে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, নতুন দরবেশ হাজির হচ্ছে এবং সমন্বয়ক এনসিপি গ্যাংদের যে টাকা পাচার, স্বয়ং ইউনূস নিজেও পাচার করছে এবং সাংঘাতিক ইলিয়াস কয়েকবার বলেছে আসিফ নজরুল কয়েক মিলিয়ন ডলার, অর্থাৎ শখানেক মিলিয়ন ডলার সে পাচার করেছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং আমেরিকাতে বাড়ি করেছে। অর্থাৎ প্রত্যেকটা উপদেষ্টা, নাগরিক পার্টি, গ্যাং এবং ইউনুস নিজেও এই টাকা পাচার করছে। এমনকি ইউনুস যে বৈধ পথে রেমিটেন্স আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে 10% ট্যাক্স দিয়ে। কারণ হলো বাংলাদেশে যে এখানে গ্রামীণের শেয়ার ৩৩ আর ৩০০% শেয়ার ডিক্লারেশন করেছে, এই টাকাগুলো আসলে নিতে হলে সে পরিমাণ বিদেশে টাকা থাকতে হবে, যার বিপরীতে যেন হুন্ডির মাধ্যমে মানুষ টাকা পাঠায় সেখানে থাকে এবং তারা টাকাগুলো সহজে পাচার করে। মাসুদ কামাল কিন্তু স্পষ্ট করে বলেছে যে বাংলা রেমিটেন্সের উপরে যে ট্যাক্স বাড়িয়ে দেওয়া, গ্রামীণ ব্যাংকের যে ৩০০% লভ্যাংশ প্রদান, এগুলো টাকা পাঠানোর একটা সুযোগ, এটা বাচ্চাও বুঝে। তিনি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় ভয়ভীতি ছাড়াই কিন্তু তিনি প্রকাশ করেছেন। এখানে বাংলাদেশে এই ২৪-২৪-এর শেষ পর্যন্ত ৮,৫০০ কোটি টাকা অতিরিক্ত জমা পড়েছে। এই টাকাগুলো আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না। নিঃসন্দেহভাবে আমরা বলতে পারি এই টাকাগুলি বর্তমান যারা ক্ষমতায় আছে তারা লুটপাট করছে, তারাই নিয়ে যাচ্ছে দেশের বাইরে এই টাকাগুলো। এতদিন আওয়ামী লীগের বদনাম শুনতাম, তারা টাকা পাচার করছে। মজার বিষয় একটা বলি, সেই আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরটা এসেছে যে বাংলাদেশের যেখানে জিডিপি $৪৬০ বিলিয়ন, সেখানে নাকি শেখ হাসিনা $২৩০ বিলিয়ন পাচার করে দিয়েছে। কি হাস্যকর! যেখানে বাংলাদেশের গ্রস ডোমেস্টিক প্রোডাকশন মাত্র পার $৪৬০ বিলিয়ন, সেখানে অর্ধেক টাকা পাচার। এটা কি সম্ভব? জনাব আতার হালদার, আপনি আমার সাথে যুক্ত আছেন। এই যে উদ্ভট প্রলাপ, বাঙালি যেহেতু বুঝে না, তাদেরকে এই যে নয়ছয় বুঝাচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখেন। আরেকটা বিষয় আপনাদের সংযুক্ত করি, বিশ্বব্যাংক ইতিমধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কিন্তু 3.3 বলেছে, যেখানে শেখ হাসিনার সময়ে এই যে প্রবৃদ্ধি রেখে গিয়েছিল 7.6, সেখানে এটা নেমে অর্ধেকেরও বেশি নেমে গেছে। তাই এখন এই টাকাগুলো পাচার করছে কারা আসলে? ধন্যবাদ আপনাকে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাটা বলা হয়েছে সেই হিসাবে তো সুইস ব্যাংকে আরো কয়েক গুণ টাকা থাকার কথা, ঠিক না? কারণ আপনি যদি সুইস ব্যাংকে আপনি ডিটেলটা না আসবে বিভিন্ন থ্রোতে, তো সুইস ব্যাংকের টাকাটা একটা বাড়াটা দেখেই কিন্তু বোঝা যায় যে একটা দেশ থেকে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু কি দেখলাম যে ৩৩ গুণ, মানে ১ বছরে। তার মানে এই সমন্বয়করা, এই আসিফ নজরুলরা কি পরিমাণে টাকা লুটপাট করেছে, এই আইন মন্ত্রণালয় থেকে সে ধান্দা করে কি পরিমাণ টাকা লুটপাট করছে, মামলা বাণিজ্য করে, আপনি চিন্তা করেন। তারপরে ইউনুস তো আছে। আমরা গত বিভিন্ন লাইভে আমরা বা ভিডিওতে আমরা বলছি যে গত ১০ মাসে ইউনুস প্রায় ১ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। শুধু শেয়ার বাজারে দেখেন ৯০,০০০ কোটি টাকা নেই। তার মানে এই টাকাগুলো অবশ্যই এই দেশ থেকে বের হয়ে কোথাও না কোথাও গেছে। তার মধ্যে সুইস ব্যাংকে একটা অংশ গেছে। তার মানে ৩৩ গুণ, যেটা আমরা একটা খবর পেলাম প্রায় বাংলাদেশি টাকায় ৮,০০০ কোটি টাকা। তো এটা আমি মনে করি একটা অ্যামাউন্ট। আপনি দেখেন আইএলওর নাম করে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিন্তু এই সুইজারল্যান্ড গিয়েছে। তার মানে তারা সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে এই টাকাটা কিভাবে রাখবে, বিভিন্ন সমন্বয়কের নামে বা এই এনসিপি নামে যারা আছে তাদের টাকাগুলো কিভাবে কি রাখবে, সেই ব্যবস্থা কিন্তু আসিফ নজরুল নিজে গিয়ে সেখানে করে এসেছে ইউনুসের সাজেশন নিয়ে। এবং ইউনুস কিন্তু আমি মনে করি আন্তর্জাতিক মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক এই যে টাকা পাচারকারীর মধ্যে অন্যতম সে। এবং তার সাথে বিশ্বের তাবৎ বড় বড় নেতা নেত্রীদের সাথে যোগাযোগ, এবং এর মাধ্যমে কিন্তু সে এই পথটাকে খুব ক্লিয়ার করেছে। এবং গ্রাজুয়ালি দেখা গেছে ডেমেন্ডাসলি এই লোকগুলো কিন্তু একসাথে এতগুলো টাকা সুইস ব্যাংকে রাখাতে কিন্তু এই অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এখানে টোটাল ১ বছরে এইটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বিরল একটা দেশের টাকা সুইস ব্যাংকে ৩৩ গুণ বেড়ে যায়। তার মানে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এই এনসিপি সমন্বয়ক
এবং এই বর্তমান ইউনূস রেজিম কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে সরিয়েছে তার একটা সামান্য নিদর্শন হচ্ছে এই সুইস ব্যাংকের টাকা। হ্যাঁ, সুইস ব্যাংক সুইজারল্যান্ডে আসলে শুধু সুইস ব্যাংক না, সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে অফশোর ব্যাংকিং করার সুযোগ আছে, অনেক ব্যাংক আছে 100-এর উপরে। তো একটা ব্যাংকের আমরা হিসাব পেয়েছি, আরো অনেক সংখ্যক ব্যাংক, এবং অন্যান্য দেশও দুবাইতে রাখা যায়। দুবাইতে কিন্তু এই উপদেষ্টা, শিশু উপদেষ্টা গিয়েছিল, সেখানে অ্যাকাউন্ট করে তারা ভিলা কিনছে সারজাতে, সে খবরও বেরিয়েছে। এবং তারা তদবির বাণিজ্য করে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই আজাদ ভাই, ওরা যে দুবাই গিয়েছে আপনি জানেন কিনা, রাতের আধারে গিয়েছে, তার ঢাকা থেকেও যায় নাই যাতে লোকজন না পায়। সে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ এবং মাহফুজ আলম এরা রাতের আধারে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে তারা দুবাই গিয়েছে এবং তারা একদিন কাজ সেরে পরের দিন আবার চুপি সেরে এসে, সেটা সরকারি কোনো ঘোষণা ছিল না। তার মানে এই ভিজিট গুলো কিন্তু অবশ্যই টাকা সরানোর ব্যাপারে ছিল। হ্যাঁ, বিভিন্ন মাধ্যম সেই জিনিসটাই বলছিল যে শুধু এক সুইস ব্যাংকে আমরা যদি 33 গুণ দেখি, অন্যান্য অনেক ব্যাংক পড়ে আছে অনেক দেশের। এই যে আপনি যেমনটা বলছিলেন 1 লক্ষ কোটি টাকার উপরে তারা সরিয়েছে, এই টাকাগুলো বিশ্বের কোনো না কোনো ব্যাংকে রেখেছে। তার মানে কি পরিমাণ লুটপাট করছে, আসলে একটা সুইস ব্যাংকের রিপোর্টটা বের না হলে আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হতো না তাদের হাতে কি পরিমাণ টাকা। একটা তদবির বাণিজ্য করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন, সেখানে 20 কোটি টাকা, একটা ডিসি বোতল হয় 20 কোটি টাকা, তাহলে তারা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় টাকা কিভাবে ধ্বংস করছে একটা নমুনা। তো প্রিয় দর্শক, এদেরকে রুখে দিতে হবে, বাংলাদেশের টাকা পাচার ইউনূসকে রুখে দিতে হবে, না হলে জনগণের বাঁচার কোনো উপায় নাই। ধন্যবাদ সকলকে। আতার হালদার, আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য।